অবশেষে রাতের মধ্যেই দেশে সেনা শাসন জরুরি পরিস্থিতি জারি হয়েছে এমন দাবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনানুষ্ঠানিক সূত্রে বলা হচ্ছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নির্দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং এর পরপরই রাষ্ট্র ক্ষমতা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে এখনও রাষ্ট্রপতি কার্যালয়ের সেনাবাহিনী বা সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিতকরণ আসেনি। দাবি অনুযায়ী গভীর রাত পর্যন্ত চলা একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের পর পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। বলা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অচলাবস্থা ও প্রশাসনিক স্থবিরতার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনানুষ্ঠানিক সূত্রগুলো দাবি করছে, দেশকে স্থিতিশীল রাখতে সাময়িকভাবে সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে, যদিও এসব তথ্য যাচাইযোগ্য নয় এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। এদিকে এই খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় উৎকণ্ঠা দেখা গেছে। রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন এবং দ্রুত আনুষ্ঠানিক ব্যাখ্যা ও স্বচ্ছ তথ্য দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আইন ও সংবিধান বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ক্ষমতা হস্তান্তর বা জরুরি ব্যবস্থার যে কোনো সিদ্ধান্ত সংবিধানসম্মত প্রক্রিয়ায় ও আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই হওয়া উচিত।